আপনি হেদায়েতের মেহনত করেন আর হেদায়েত চান, হেদায়েতের লিগা জান দিতেছেন, আপনি এখন পর্যন্ত শিখেনি নেই হেদায়েত আছে কোথায়। আল্লাহ তো সুস্পষ্ট বলছে, ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হও, এটাই হেদায়েত। হেদায়েত তোমার বাড়িতে যাবে, তোমার হেদায়েত খুঁজতে হবে না, হেদায়েত তোমাকে খুঁজবে। কয় মা জাগাইও, জাগাই তুই না, তুই কতজনরে জাগাবি? মনে হয় বোঝেন না, এই প্রবাদ বাক্য জানেন না, ইয়াংরা জানে না। কয় মা আমারে জাগাইও, জাগাই তুই না, তুই কতজনরে জাগাবি? সত্য এটাই ছিল, হেদায়েত তালাশ করতে হবে না। আল্লাহ বলছে বন্ধুকে মানো, হেদায়েত দিয়া দিব। বন্ধুকে মানো মোহাব্বত দিয়া, আমার মোহাব্বত দিয়া দিব। বন্ধুকে মানো, সব উঠায়া তোমা করে দিয়া দিব। কেননা তোমরা ছাড়া আমার আছে কে? 850 কোটি মানুষের ভিতরে 250 কোটি মানুষই তো আল্লাহ, মুসলমানই তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর আপনজন আছে কে? মুসলমানই তো, ঠিক না? আল্লাহ বলছে আমার ভান্ডার তোমাদেরকে দিয়া দিন। দুনিয়া क्या चीज है, लौह कलम तेरे है। দুনিয়া কি দিমু তোরে? দুনিয়া তো দিমুই দিমু। এটার অর্থ এটা না যে দুনিয়া দিমু না, দুনিয়া তো দিমুই দিমু। সমগ্র জগৎটাকে উঠায়া তোরে দিয়া দিন, সব তোর অধীন করে দিব। তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চাইলে হাঁটায়া পার করায় দেব। হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে। হ্যাঁ, আবার ভাবছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো জায়নামাজ বিছায়া পার হয়ে গেছে। না পার হয় নাই? কে পার হয়েছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়ে গেছে। উনি জায়নামাজে পার হয়েছে, সাহাবা ঘোড়ায় বয়া পার হয়েছে। সব তোর হাতে উঠায় দিয়া দিবি। তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না, তুই হাত দিয়া বলবি পিছে যা। অগ্নিগিরি তোর আরবি বুঝতে বাধ্য, তোর ইশারা বুঝতে বাধ্য, তোর কথা মানতে বাধ্য। এখনো ওই অগ্নিগিরি রাখা আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই ওর। হ্যাঁ, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। কবর ওনার টিউনিসিয়া জান, আমি দেখাইছি, আপনারা দেখা আসেন। কবরে গেলে সেলুট দিতে মন চায়, সালাম তো সালাম, সেলুট দিতে মন চায়। সেলুট তমিম তোকে। তাও 1 বৎসরের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুলকে 1 বৎসর পাইছেন, 1 বৎসর। বাচ্চা বলা চলে, বাচ্চাটার এই অবস্থা, বুড়াটার কি অবস্থা? কি অবস্থা বুড়া? আজকে মানি নাই আল্লাহর তরিকা, হুকুম মানি নাই, নবীর তরিকা মানতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছে, ওনার আদর্শ এই জন্যই। কত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগ হন না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়। নাহলে বলছিলাম মনে হয় 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াব করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে মা, খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন না। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ধ্বংস হোক ওয়ালিহাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো।
তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয়নি। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু বন্ধুরটা মেনা নিমু না। অনেক সময় বলে না, তুই আমারে বলতি, আমার মেহমানটা কেন বললি? একা কি বলতি, মানুষের সামনে কেন বললি? চেতে না, চেতে না। আল্লাহ বুঝেছে বন্ধুরটা মানবো না, আমারটা মেনে নেব। আজকে কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নাই, শিখেই না। বলছিলাম মনে হয় আপনাদেরকে, 1 মিনিটের মাদ্রাসা কিনা পড়েন, 24 ঘন্টার সুন্নাত শিখেন, 1-2টা আমল করেন, পুরাটা না করেন, 1-2টা করেন, হয়তো ঘুমানোরটা করেন, নইলে ঘরে ঢুকারটা করেন। হাদিস তো আছে যে ঘরে ঢুকা 3 বার সূরা ইখলাস পড়বে, ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত ছড়ায় যাবে। ওই বরকত যায়া উছলায়া বুঝেন কি উতরায়া বলে, এই বরকত উছলায়া যায় প্রতিবেশীর ঘরে পড়বে, প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেড়ে যাবে। মানে তো না, আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি। বলবেন বেতন খান, চিল্লাবে না কেন? এটাও তো বলবেন, ঠিক না? বেতন নেন, চিল্লাইবে না কেন? ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো চালাইলেও এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। সত্য। ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া, গিনিস বুকে নাম লেখানো, যে অটোর শহর দুনিয়াতে একটা আছে, সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে দেওয়া দরকার। কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায় যে অটোই চলে, আর কিচ্ছু চলে না। তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে, কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই, কি বলে দুর্মিয়া। গ্যাস জ্বললে, অয়েল জ্বললে, তেল জ্বললে বায়ু নষ্ট হয় না? কি একটা বাইরে জানি গাড়ির থেকে, হ্যাঁ, দুয়া বাইরে। আরে দুয়া কালো আর সাদাও, দুয়া তো দুয়াই। এটারে জানি ইংলিশে কি একটা শব্দ বলে, যেটা এলাকাকে দূষণ করে, দূষণ যুক্ত করে, বায়ুকে নষ্ট করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই জন্য বুঝাইতেছি আপনাদের, ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন, বেতন তো নেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটোটা চালাইলে কামায় নেওয়া যায়। অটো চালানো কোনো ব্যাপার না, ইজ্জত যায় না অটো চালাইলে। মজদুরি কোনো ইজ্জত যাওয়ার জিনিস না। কিন্তু মেরে দোস্ত, বুঝাইতে তো কৃপণতা করতেছি না, কিন্তু জাতি তো বোঝে না যে আজকে আমাদের এই দুরবস্থা কেন, আমাদের ঘরে অশান্তি কেন। সুখের লেগেই তো বিয়া করলাম, কিন্তু বিয়া করে তো দেখলাম আরো অসুখ বেশি। ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে, অসুখ আরো বাড়লো। ভাবলাম এটি বড় হইলে সুখ হবে, আরো বাড়লো। ভাবলাম বিয়া শাদী হয়ে গেলে আরো সুখ হবে, বিয়া শাদী দিলাম, আরো বাড়লো। সুখ অসুখ তো বাড়তেই আছে। কেন? এটির সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই। আসেন তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি, আল্লাহর হুকুম মানি। কম তো হইল না, কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টার
ট্রাই করা। মানুষ তো এক দুইবার ট্রাই করে বুঝা ফেলে, আমরা তো যুগের পর যুগ করতেছি। শত শত বৎসর পার হয়ে গেল বিজাতির রঙে রঙিন হইয়া, কিন্তু কিছু তো করতে পারলাম না। হ্যাঁ, ইসলাম কোথায় নিষেধ করছে রাস্তাঘাট উন্নত না করা? কোন জায়গায় ইসলামে লেখছে যে রাস্তাঘাট উন্নত করো না? কোন জায়গায় ইসলামে লেখছে বিল্ডিং শিল্ডিং ভালো বানায় না? ইসলাম মাইনা এটা করতে অসুবিধা কি? ইসলাম ছেড়ে দিয়ে উন্নতি করতে হবে? দুনিয়ারে তো উন্নতি শিখাইলই ইসলাম। আপনি দেখেন না, এক একটা টেকনোলজি, এক একটা বিদ্যা নিয়ে আসেন, আর খুঁজতে খুঁজতে যে দেখেন এটা কে আবিষ্কার করছে? বলেন তো ম্যাথমেটিক্স কে আবিষ্কার করছে? বলেন তো জিওগ্রাফি কে আবিষ্কার করছে? বলেন তো কামান প্রথমে কে আবিষ্কার করছে? সব মুসলমান। সূত্র আমরা দিছি, হ্যাঁ আমরা করি নাই, দরকার নাই, দরকার নাই। বাড়িতে যদি একাধিক চাকর থাকে তো মালিকের প্লেট পেলা দিতে হয় না, আর চাকর বাকর না থাকলে ঘর ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, ঠিক না? ঠিক? হ্যাঁ, সারা দুনিয়ারে তো আল্লাহ বানাইছে আমাদের লেগা। ওরা করবে আর আমরা আরাম করব, নাইলে ওরা কি করে খাবে যদি আপনি শুরু করেন? বলেন তো আপনার প্রতিবেশী দেশের অ্যাটম বোম কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? মুসলমান বানাইছে। বেশি দূরে তো যেতে হবে না, আপনার প্রতিবেশী দেশের অ্যাটম বোম কে বানাইছে? ওদের যত ঐতিহ্য আছে কে বানাইছে? ওই দেখেন মাঝে মাঝে মিডিয়া লেখে, দাদা তাইলে আমরা কি বানাইলাম? তো আমরা এই যে বানাইলাম, এই যে বানাইলাম এটাই বানাইলাম, এই যে বানাইলাম এটাই বানাইলাম, বাকি সব মুসলমান বানাইছে। হ্যাঁ, তাজমহল কে বানাইছে? লালকিল্লা কে বানাইছে? এরকম একটা একটা করে রং কে বানাইছে? তো জিজ্ঞাসা করছে শেষমেশ, তাইলে দাদা আমরা কি বানাইলাম? এই যে বানাইলাম। তো মুসলমান নবীর আদর্শ ছাড়ার কারণ, আল্লাহর হুকুম ছাড়ার কারণ, মসজিদ খালি করার কারণ, বাজার ঘোরা দিছি, মসজিদ খালি হয়ে গেছে। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ ছিল, আজকে উম্মত মসজিদে সময় দেয়, মসজিদের কাজ দিয়েও হেঁটে যায়। দুনিয়ায় বহুত দেশ আছে, আমার দেশে তো এইটাও নাই। অনেক দেশ আছে মসজিদে না আসলে কি হইব, মসজিদের সামনে দিয়ে গেলে মসজিদটারে ধরে একটা চুমা দিব, একটু দাঁড়ায় সমীহা দেখাবে। এরকম দুনিয়ায় বহুত দেশ আছে। আমার লোকে চললেন, আমি দেখায় দেব। মসজিদে আসে না, কিন্তু মসজিদ সামনে পড়লে পাথর হয়ে যায় মসজিদ। আমার দেশে তো এটুকু করে না। আমার দেশে তো উল্টা, মসজিদ দেখলে আরো অ্যালার্জি চাপে। হ্যাঁ, আমার দেশে তো মসজিদেরটা খাওয়া হালাল মনে করে। বলে দিমু ধর্মিয়া রাগ হয়ে যাবে। মসজিদেরটা খাওয়া হালাল মনে করে, আবার এই নাউজুবিল্লাহ পড়ে। নাইলে মসজিদের কমিটি নিয়ে ঝগড়া হইব কেন? মসজিদের জায়গা লয়া ঝগড়া হবে কেন? আমার জাতির ভিতরে তো সমীহও নাই। আমার লোকে চলেন, আমি দেখা দিব, আমি মিথ্যা বলতেছি না। আমার লোকে চলেন, এরকম দেশ নিয়ে যাব যে ওরা মসজিদ দেখলে পাথর হয়ে যায়, অথচ মসজিদে আসে না। আল্লাহর ঘরের সমীহা এতটুকু করে পাথর হয়ে যায়, দাঁড়ায় থাকে, ছোঁয়, গায়ে লাগায়, আবার দোয়া করে, আবার বলে আল্লাহর ঘর আমি আইতে পারি না,
আল্লাহ আমি আইতে পারি না, আপনি আমারে মাফ করে দিন। 2 মিনিট হলো মসজিদের সামনে দিবে। আর আমার দেশে উল্টা, মসজিদের কমিটি মারামারি পর্যন্ত হয়, মার্ডার পর্যন্ত হয়। আচ্ছা, এটার ভিতরে মধু না থাকলে কেন ওটা মার্ডার হবে? হ্যাঁ, মসজিদেরটা খাওয়া হালাল মনে করে। বাকি আগে গেলাম না, আগে গেলে অনেক কিছু বাইর করা যাবে। কেছুয়া করতে যায় সাপ বাইরে হয়ে যাবে, সব আঙ্গুল দিয়ে দেখানো যায়, শুধু নবীর আদর্শ না থাকার কারণে। আসেন, কিনেন বই, পড়েন, 1-2টা সুন্নত 24 ঘন্টায় আমল করেন, নবীর আদর্শ পড়েন। বলছিলাম সিরাতে খাতিমুল আম্বিয়া পড়েন, 108 পৃষ্ঠা পড়েন, একটু সময়টা কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।